হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বিওলফের ওপেনিং লাইন্স অর্থাৎ লাইন 1 to 64 নিয়ে। তো এখানে বিওলফের প্রথম লাইন্সটি শুরু হয় ফেমাস ওয়ার্ড হট বা লো দিয়ে, সামথিং হুইচ মিনস লিসেন অর হে। এটা দেখায় বিওলফ ওয়াজ অরিজিনালি অ্যান ওরাল ট্রেডিশন, মানে ওটা গল্প হিসেবে মানুষকে শোনানো হতো, লেখা কোনো মহাকাব্য না। এই অংশে আমরা ডেনমার্ক এর রাজকীয় লিঙ্গি এবং হলের পেছনের গল্প দেখব। একটা ইম্পর্টেন্ট লাইন হলো উই হ্যাভ হার্ড অফ দ্য গ্লোরি অফ দ্য স্পিয়ার ড্যান্স, মানে এই গল্পটা অলরেডি ফেমাস, এটা একটা লেজেন্ডারি হিস্ট্রি। এরপরে আমরা একজন শক্তিশালী রাজার পরিচয় পাই, প্রথম সাকসেসর শিল্ড স্কিফিং। ইনিশিয়ালি হি ওয়াজ ফাউন্ড অ্যাজ এ ফ্রেন্ডলেস হেল্পলেস চাইল্ড, বাট লেটার হি বিকেম এ গ্রেট ওয়ারিয়র কিং। তার মৃত্যুর পর প্রজারা তার জন্য শিব বুরিয়ালের প্রস্তুতি নেয়। তারা তার দেহ জাহাজে রেখে সেটার সাথে ট্রেজার, ওয়েপেন্স, গোল্ড দিয়ে দেয়। This part shows respect for the king, belief in afterlife. তার মৃত্যুর পর বিয়াও রাজা হন। এরপরে দেখতে পাই রাজা হিসেবে হাফ ডেনকে। তার 4 সন্তান ছিল, হিওরগার, রদগার, হালগা, ইলেন। তাদের মধ্যে রদগার এরপরে রাজা হন। এরপরে আমরা দেখতে পারি মেড হল কালচার। শিল্ড এর সাকসেসের পর আমরা দেখতে পাই কমিউনিটি অ্যান্ড সেলিব্রেশনের গুরুত্ব। কিংস ইউজ টু বিল্ড গ্রেট হলস, যেমন পরে দেখতে পাবো হিরোট হল, হোয়েন পিপল গ্যাদার, ইট, ড্রিঙ্ক অ্যান্ড সেলিব্রেট ভিক্টোরিজ। এটা দেখাতো লয়্যালটি, ইউনিটি অ্যান্ড রয়েড সিস্টেম ইন ওয়ারিয়র কালচার। সো ফ্রম লাইন 1 to 64 আমরা কিছু মেজর থিমস পাই: হিরোইজম অ্যান্ড গ্লোরি, ফেইথ, লিডারশিপ অ্যান্ড লেগেসি, লাইফ অ্যান্ড ডেথ সাইকেল। থ্যাংক ইউ।